May I come in, sir? Yes, come in. আসছেন? জি স্যার। কোথায় আপনি কোন সাইডে? চোখে দেখে না মনে হয়, অন্ধ। ছাড়েই দেন। এতগুলো টাকা সামনে, লোকটাও অন্ধ, ইন্টারভিউ নিতে আসছে। চাকরি হয় কি না জানি না, কিন্তু 2 বান্ডিল যদি বাইরে দিই তাইলে তো ভালোই হবে। কোথায় আপনার ফাইলটা দেন? ছাড়েই তো। ও, আসলে কিছু মনে করেন, আমি অন্ধ তো। আচ্ছা, আপনি গিয়ে বসেন এখানে। আচ্ছা স্যার। আচ্ছা। নেক্সট। May I come in, sir? Yes, come in. Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। কোথায় আপনি? ভালো আছেন না? জি স্যার, ভালো আছি। দেন আপনার পেপারসগুলো দেন। তবু তার টাকা এই জায়গায় মনে হয় লোকটা অন্ধ, চোখে দেখে না। ওই আপনি ফাইলটা দেন। স্যার এই যে ফাইল। ওই স্যার এই যে ফাইল। দেন। এই যে ও, আসলে কি আমি অন্ধ মানুষ তো, মনে কিছু নিয়েন না। না ঠিক আছে। স্যার আসলে আমার চাকরিটা খুব দরকার, বুঝছেন? আমার কোয়ালিফিকেশন ভালো স্যার। আচ্ছা, আপনি ওখানে বসেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা। আসসালামু আলাইকুম। আপনি ইন্টারভিউ জন্য আসছেন না? জি। ইন্টারভিউ দিচ্ছেন? হ্যাঁ, আমি ইন্টারভিউ দিয়েছি। কিন্তু আসলে কেমন জানি লাগতেছে, এই লোকটা অন্ধ, চোখে দেখতে পাইতেছে না। এখন কিভাবে সে ইন্টারভিউ নেবে কিছু বুঝতেছে না। খালি এই যে ফাইল খুলতেছে, আতায় মাতে আবার এগিয়েতেছে, বলতেছে এখানে বসতে। আসছে ইন্টারভিউ দিতে, যা করার করবে। দেখি কি হয়, বসতে বলছে আর কি। নেক্সট। May I come in, sir? ইয়েস, কাম ইন। Thank you, sir. Excuse me, sir. এই যে আমার ফাইলটা। কোথায় ফাইলটা? এই যে। ও, অ্যাকচুয়ালি স্যার, আমি একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলেন। স্যার, আপনি কি অন্ধ, চোখে দেখতে পান না? হ্যাঁ, আমি আসলে অন্ধ তো, তার জন্য কিছু মনে করেন না। ও আচ্ছা। আচ্ছা স্যার, আরেকটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ, চেষ্টা করেন। আপনি তো অন্ধ, তাহলে আমাদের ইন্টারভিউ কিভাবে নেবেন? আপনি তো কিছু দেখতে পান না। ও, এই প্রশ্ন নাকি? জি। আচ্ছা, আপনি এখানে বসেন, একটু পরেই বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা। এক্সকিউজ মি ভাইয়া, আমি বসবো। ও শিওর শিওর, বসেন বসেন। সরি। অ্যাকচুয়ালি ভাইয়া, একটা কথা বলবো। আপনি তো একা একটা ছেলে মানুষ, আমরা দুইটা মেয়ে মানুষ, আপনি আমাকে সাইডে বসতে দিলেন, আপনি কি মাঝখানে বসবেন? দেখেন, আপনার বসার জায়গার দরকার, বসার জায়গা দিচ্ছি, আপনি এখানে বসেন। আমি এখান থেকে আগে থেকে বসেছিলাম। এটা কেমন কথা বলতেছেন ভাইয়া? আমরা তো দুইটা মেয়ে মানুষ, মেয়ে মানুষ এক জায়গায় বসি, আপনি না হয় এক সাইডে এখানে বসেন। কোনটা লেখা আছে আলাদাভাবে যে মেয়ে পুরুষ আলাদা বসতে হবে? বেশি কথা বলেন। আপনি ওই পাশেই বসেন। আপনি ছেলে মানুষ না, মেয়ে মানুষ, দুইজন এক পাশে। আপনি কেন বসছেন? আপনি এখন উঠে যে অন্য জায়গায় দাঁড়ায় থাকেন। আপনি অন্য জায়গায় বসেন। দেখেন ভাইয়া, এটা একটু কেমন যেন হয়ে যাচ্ছে না? আপনি একা একটা ছেলে মানুষ, আমাদের দুইটা মেয়ে মানুষের মাঝখানে আপনি বসবেন? তো আপনার সমস্যা কি? আপনি এখানে বসতে মন চাইলে বসেন, না মন চাইলে দাঁড়ায় থাকেন। আপনি এই পাশে যে বসতে পারেন না, জায়গা কি অবাক করছে? বেশি কথা বলেন, বুঝছেন? বেশি কথা বলেন, আপনি শরীরের ভিতরে ঢুকে বসেন।
ভাইয়া প্লিজ। আসছি ইন্টারভিউ দিতে। আচ্ছা আপু, আপনি কি ইন্টারভিউ এর জন্য আসছেন? হ্যাঁ, আমার ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে। ও আচ্ছা। এই আপনারা যারা ইন্টারভিউ দিতে আসছেন সবাই এখানে আসেন। আপনারা তাহলে আসছেন সবাই না? জি স্যার। আসলে আপনার পেপারসগুলো আমি দেখছি, সবাই চাকরির যোগ্যতা রাখেন, কিন্তু দুঃখের সাথে বলতেছি সবাই চাকরিটা পাইতেছেন না, একজন পাবেন। কি বলতেছেন স্যার? নেহা ইসলামকে জি স্যার আমি। ধরেন, আপনার পাঁচটা ধরেন। মোহাম্মদ শাহিনকে। জি স্যার আমি। এই যে আপনার ফাইলটা। রোমান ইসলাম। জি স্যার আমি। এই যে আপনার ফাইলটা। আসলে আপনাদের পেপারসগুলো আমি দেখছি, খুব ভালো। আপনারা তিনজনই চাকরি পাওয়ার যোগ্যতা আছে, কিন্তু আমি দুঃখের সাথে বলতেছি আমি তিনজন চাকরিটা দিতে পারতেছি না। আমি একজনকে সিলেক্ট করছি, নেহা ইসলামকে। জি স্যার আমি। আপনি আগামীকাল থেকে চাকরি জয়েন করবেন। থ্যাংক ইউ স্যার। আপনার চাকরিটা কনফার্ম। থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা দুজন আসতে পারেন। স্যার কি বলতেছেন স্যার? স্যার দেখেন আমার কাগজপত্র সবই ঠিক আছে স্যার, আমার কোয়ালিফিকেশন ভালো স্যার, আপনি প্লিজ, আমার চাকরিটা খুব দরকার স্যার। আমি একবার বলছি যে আপনাদের কোয়ালিফিকেশন খারাপ, বলছি আমি? তাহলে স্যার সমস্যা কিসে? দেখেন আপনাদের ফাইলগুলো দেখছি, সাথে সাথে আপনাদের সততা এটা আমি দেখে ফেলেছি, বুঝতে পারছেন? আসতে পারেন। স্যার দেখেন আমি একজন সৎ মানুষ স্যার, চাকরিটা আমার খুব প্রয়োজন স্যার, প্লিজ স্যার। অবশ্যই আপনি সৎ, উনি সৎ, আসতে পারেন। স্যার চাকরিটা আমার অনেক প্রয়োজন। দেখেন আপনি বললে তো হবে না, আমি কি বলছি, আমি আপনাদের পরীক্ষা নিয়ে ফেলাইছি, আসতে পারেন। স্যার প্লিজ স্যার এমনটা করে না স্যার, অনেক স্বপ্ন নিয়ে স্যার এখানে আসছে, লেখাপড়া শেষ করছে অনেক কষ্ট করে স্যার, প্লিজ স্যার আমার চাকরিটা খুব প্রয়োজন স্যার। প্লিজ একবার শাসন না। জি স্যার, চাকরিটা খুব দরকার আমার। এমন করে না, চাকরিটা আমাদের দিয়ে দেন। অনেক কষ্ট করে লেখাপড়া করছি, এখন যদি চাকরিটা না পাই। দেখেন শুধু আপনার তিনজন না, যদি আপনার 30 জন আসতেন না, আমি চাকরি দিতে পারতাম, কিন্তু আপনাদেরকে দেওয়া যাবে না। কারণ কি জানেন, আপনি যদি আজকে চাকরি দেই, কিছুদিন পর শুনবো কি আমার ফ্যাক্টরি নেই, বেঁচে ফেলাইছেন। স্যার কি বলতেছেন স্যার? আসতে পারেন, কথা বলেন না, আসতে পারেন। দাঁড়ান। জি স্যার। স্যার কিছু বলবেন? টাকাগুলো রেখে যান। কিসের টাকা স্যার? ছি ছি ছি, আপনারা শিক্ষিত মানুষ, হ্যাঁ আপনারা শিক্ষিত, লেখাপড়া করছেন, আপনাদের স্বপ্ন অনেক, আশা অনেক, এই কাজগুলোকে মানুষ করে, সামান্য করে টাকা এটা লোক সামলাইতে পারলাম না, হ্যাঁ। আর আপনি যে চাকরি দেই, কোনদিন আমার বেঁচে ফেলাইবেন। আমি অপমান করতে চাই না, যে অপমান না হইতে চান টাকাগুলো রেখে চলে যান, বের করেন। কই রাখছে, অভ্যাস আগের থেকে আছে না? আসলে কি জানেন, আপনারা যে শিক্ষিত চোখ, আর আপনাদের জন্য আছে না দেশের এই অবস্থা। শোনেন, কোথাও ইন্টারভিউ দিতে যান, স্বভাব চরিত্র পাল্টাই না, আছে না জুতার বাড়ি খাইবেন, যান। স্যার তাহলে আপনি কি অন্ধ ছিলেন না? আমি অন্ধ না, আমি অন্ধ সেজে মানুষের সততা পরীক্ষা করি, বুঝতে পারছেন? আচ্ছা আপনার ইচ্ছা করলে টাকাগুলো নিতে পারতেন, নিলেন না কেন? অ্যাকচুয়ালি স্যার আপনাকে কি বলবো, আমার ফ্যামিলি থেকে আমার মা বাবা এই শিক্ষা দেয়নি আমাকে। শুনে খুব খুশি হলাম, টাকা আগামীকাল থেকে জয়েন করবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।